হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। আগের দিন আমি তোমাদের ভারত সরকার 1984 সালে যে রেয়ার 25 পয়সা ডেফিনেটিভ কয়েনটা চাপিয়েছিল সেই কয়েনটা তোমাদের দেখিয়েছিলাম, সেই কয়েনটা সম্পর্কে ইনফরমেশন দিয়েছিলাম। আর সেই কয়েনটার আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কি দাম তোমার দিতে হতে পারে সেটাও তোমাদের বলে দিয়েছিলাম। আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে প্লিজ ভিডিওটা দেখে নিও। এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের একটা এক্সট্রিমলি রেয়ার 2 আনার কয়েন সম্পর্কে ইনফরমেশন দেবো। ভারত সরকার এই কয়েনটা 1955 সালে ছাপিয়েছিল। এই কয়েনটা এতটাই দামি কয়েন যে এই কয়েন তোমাদের কাছে থাকলে তোমরা লটারি পেয়ে যেতে পারো। আজকে আমি তোমাদের এই কয়েনটা দেখাবো, এই কয়েনটা সম্পর্কে ইনফরমেশন দেবো, আর এই কয়েনটার আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কি দাম তোমার দিতে হতে পারে সেটাও তোমাদের বলে দেবো। তা বন্ধুরা, তোমরা যদি কয়েনটা দেখতে চাও, যদি কয়েনটা সম্পর্কে ইনফরমেশন চাও, তাহলে আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম 1984 সালে ছাপানো একটা রেয়ার 25 পয়সা ডেফিনেটিভ কয়েন। আজকে তোমাদের যে কয়েনটা দেখাবো এটা একটা এক্সট্রিমলি রেয়ার 2 আনার কয়েন। আমরা অনেকেই 5 পয়সা, 10 পয়সা, 20 পয়সা, 25 পয়সা, 50 পয়সা এই সব কয়েন দেখেছি আর ব্যবহারও করেছি, কিন্তু আমরা অনেকেই 1 আনা বা 2 আনার কয়েন ব্যবহার তো দূরের কথা, এই কয়েনগুলো আমরা চোখেও দেখিনি। 1957 সালে 1 এপ্রিল আমাদের দেশ ভারতবর্ষে প্রথম ডেসিমেল সিস্টেম চালু হয়। 1 টাকাকে 100 ভাগে ভাগ করা হয়েছিল। 1957 সালের পর যে কয়েনগুলো ছাপানো হয়েছিল এগুলো সব ডেসিমেল সিরিজের কয়েন, আর তার আগে অর্থাৎ 1957 সালের আগে যে কয়েনগুলো ছাপানো হয়েছিল এগুলো সব আনা সিরিজের কয়েন। আজকে তোমাদের যে কয়েনের বিষয়ে ইনফরমেশন দেবো, এই কয়েনটা হলো একটা 2 আনার কয়েন, আর এই 2 আনার কয়েনটা 1955 সালে ছাপানো হয়েছিল। এই কয়েনটা আনা সিরিজের কয়েন। সব থেকে দামি 2 আনার কয়েন হলো এই কয়েনটা। তোমরা এখন ভিডিওতে আমার হাতে 2 আনার কয়েনটা দেখতে পাচ্ছ। প্রথমে এই কয়েনটা সম্পর্কে তোমাদের বলছি। এই 2 আনার কয়েনটার এই সাইডটা হলো কয়েনের অবভার সাইড। এই কয়েনের এই সাইডে মাঝখানে দেখো বড় করে অশোক স্তম্ভ ছবি আঁকা আছে। অশোক স্তম্ভর চারিদিকে গোল করে ইংলিশ ভাষাতে লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অশোক স্তম্ভর ঠিক নিচে একটা স্টার চিহ্ন আছে। আমরা জানি স্টার চিহ্ন হলো হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক, কিন্তু এই স্টার চিহ্নটা কিন্তু হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক নয়। এই 2 আনার কয়েনটার উল্টো দিকে এই সাইডটা হলো কয়েনের রিভার্স সাইড। রিভার্স সাইডে ঠিক মাঝখানে দেখো একটা ষাঁড়ের চিত্র আঁকা আছে। এই চিত্রের এক পাশে গোল করে ইংলিশ ভাষাতে লেখা আছে 2 আনাস। এই চিত্রের আরেক পাশে গোল করে হিন্দি ভাষাতে লেখা আছে 2 আনা। এই চিত্রের ঠিক নিচে সংখ্যায় লেখা আছে 1955। 1955 সালে এই কয়েনটা ছাপানো হয়েছিল। মিন্টিং ইয়ার লেখার ঠিক নিচে আছে এই কয়েনের মিন্ট মার্ক। ভারতবর্ষের কেবলমাত্র একটা মিন্ট থেকেই এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনটার মিন্টিং পিরিয়ড হলো 1950 সাল থেকে 1955 সাল পর্যন্ত। এই কয়েনটার মেটাল হলো কপার নিকেল ধাতুর। ওয়েট হলো 5.83 গ্রাম। সাইজ হলো 25.40 mm। থিকনেস হলো 1.73 mm। এই কয়েনটার শেপ হলো স্কোয়ার উইথ রাউন্ড কর্নার। এখন তোমরা ভিডিওতে কিছু কয়েন দেখতে পাচ্ছ। এই 2 আনা কয়েনটা ছাপানো হয়েছিল 1950 সালে। এই 2 আনা কয়েনটা ছাপানো হয়েছিল 1954 সালে। আর এই 2 আনা কয়েনটা ছাপানো হয়েছিল 1955 সালে। এই 3টে বছরই এই কয়েনটা ভারতবর্ষের একমাত্র বোম্বে মিন্ট থেকে ছাপানো হয়েছিল। 1950 সাল আর 1954 সালে ছাপানো এই 2 আনা কয়েন দুটোই রেয়ার কয়েন, কিন্তু 1955 সালে যে 2 আনা কয়েনটা ছাপানো হয়েছিল সেই কয়েনটা ছিল এক্সট্রিমলি রেয়ার কয়েন। আজকে তোমাদের যে কয়েনটার বিষয়ে ইনফরমেশন দিচ্ছি, এই কয়েনটার মিন্টিং ইয়ারও হলো 1955 সাল। এখন তোমরা ভিডিওতে যে কয়েনটা দেখতে পাচ্ছ এই কয়েনটা 1955 সালে ছাপানো বোম্বে মিন্টের কয়েন। ইয়ারের ঠিক নিচে দেখো ডায়মন্ড চিহ্ন তোমরা দেখতে পাবে। এই ডায়মন্ড চিহ্ন হলো বোম্বে মিন্টের মিন্ট মার্ক। যেহেতু এই কয়েনটা 1955 সালে ভারতবর্ষে একটা মিন্ট থেকে ছাপানো হয়েছিল, তাই 1955 সালে ছাপানো কয়েনের ইয়ারের নিচে ডায়মন্ড মিন্ট ছাড়া অন্য কোনো মিন্ট মার্ক তোমরা দেখতে পাবে না। অন্য কোনো মিন্ট মার্ক যদি থাকে তাহলে ভাববে ওই কয়েনটা ফেক কয়েন। তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই কয়েনটার প্রচুর ফেক কয়েন বাজারে আছে। অনেক অসাধু ব্যবসায়ী যারা এই রকম নকল কয়েন নিয়ে এক্সিবিশনে ঘুরে বেড়ায়। তাই তোমরা কেউ যদি এরকম কয়েন কিনতে চাও তাহলে অবশ্যই কোনো বিশেষজ্ঞ কয়েন সেলারের পরামর্শ নিয়ে তবেই কেনার চেষ্টা করো। 1955 সালে ছাপানো বোম্বে মিন্টের এই কয়েনটা এক্সট্রিমলি রেয়ার কয়েন। 1955 সালে ছাপানো কপার নিকেল ধাতুর 5.83 গ্রাম ওজনের 25.40 mm সাইজের বোম্বে মিন্টের এই 2 আনা ডেফিনেটিভ কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনে দাম হলো 80,000 টাকা থেকে 1 লাখ টাকার মতো।
80,000 রুপিস টু 1 লাখ রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েনটা যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 10,000 টাকা থেকে 20,000 টাকার মতো, 10,000 রুপিস টু 20,000 রুপিস। তা বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা? তোমরা দেখতে পেলে ভারত সরকার ছাপানো এক্সট্রিমলি রেয়ার 2 আনার কয়েনটা। তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্ত, নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।